মুসা সাল্লাম তুর পাহাড়ে যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওই জায়গায় দুটো গাছ আজও দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে খেজুর গাছ, আর একটা তেলা শস্যের গাছ, যাকে ইউক্যালিপটাস বলা হয়। এই দুটো গাছকে আল্লাহ পাক এত মুজিজা, এত ক্ষমতা দিয়েছিলেন। আমার ভাইয়ারেরা, হযরত মুসা সাল্লাম যে খেজুর গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন, এই খেজুর গাছের পাতাগুলো হয়েছিল টাওয়ার, আর ওই খেজুর গাছের বডিটা রিসিভার। আল্লাহর নবী মুসা সাল্লাম এখান থেকে খেজুর গাছের বডিতে লাগিয়ে কথা বলতেন, আর আল্লাহ পাক সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আর সে পাক থেকে কথাটা ছেড়ে দিতেন, আর এই কথার আওয়াজটা খেজুর গাছের পাতা মানে টাওয়ারে ধরে নিতেন, আর ওখান থেকে মুসা সাল্লাম খেজুর গাছের বডিতে কান লাগিয়ে শুনতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সেই গাছ দুটো দাঁড়িয়ে আছেন। একটা তেলা গাছ শস্যের, যাকে আমরা ইউক্যালিপটাস গাছ বলা হয়, ওই গাছের আল্লাহ তো ক্ষমতা দিয়েছে, ওই গাছের পাতা লগড়িয়ে যদি কোনো পাথরে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে একেবারে 1 নম্বর 24 ক্যারেট সোনা তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন মুসা সাল্লামকে বলেছিলেন, মুসা নবী তুমি কারুনের দরবারে যাও দিনের দাওয়াত দেওয়ার জন্য। কারুনকে আল্লাহ পাক অনেক টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা, মাল মাত্তা বহু বহু গুণ আল্লাহ কারুনকে দিয়েছিল। কারুন আল্লাহর ইজ্জত সম্মান দিতে পারেনি। ওই সময় আল্লাহর নবী মুসা সাল্লাম যখন কারুনের দরবারে দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, মুসা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। দাউদ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। ইব্রাহিম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। আদম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। জাকারিয়া নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জাকারিয়া নবিয়ুল্লাহ। নূহ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। আমার আপনার নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসা সাল্লাম যখন কারুনের দরবারে কালিমা দাওয়াত দিতে গেলেন, ওই সময় কারুন বলল, তুমি যে নবী রাসূল, তার কি ডকুমেন্ট সার্টিফিকেট আছে একবার বলো। মুসা সাল্লাম ওই সময় ওই গাছের পাতা লগড়ে পাথরে দিলে যে 24 ক্যারেট সোনা হয়ে যায়, এইটা তখন দেখালেন। ওই সময় মুসা সাল্লাম বললেন, তোমরা পাথর নিয়ে এসে এখনই আমি সোনায় পরিণত করে দেব। ভাইজান আমার, আল্লাহর নবী হযরত মুসা সাল্লামকে আরো আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটা হলো এই যে আল্লাহর নবী মুসা সাল্লাম আল্লাহর দরবারে বারবার দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক টেলিফোনে কথা বললে আমার কলিজা ভেজে না, জান ঠান্ডা হয় না, আমি তোমাকে ডাইরেক্ট দেখতে চাই। আমার আল্লাহ বলেছিলেন, মুসা তুমি পারবে না, তুমি যে আমাকে দেখবে সে ক্ষমতা তোমার চোখে নাই। লন্তারানি মুসা, সে পাওয়ার, সে ক্ষমতা তোমার চোখেতে নাই। তুমি আমাকে দেখার মতন পাওয়ার তোমার চোখেতে নাই। আমাকে দেখলে তোমার চোখ কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। মুসা সাল্লাম বারবার দোয়া চাইছেন, আল্লাহ রব্বি আরিনি আনজুরু ইলাইকা। কোরআনে বলা হয়েছে রব্বি আরিনি আনজুরু ইলাইকা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি নবী মুসা তোমাকে ডাইরেক্ট দেখতে চাই, কোন পর্দার ভিতর থেকে নাই। রব্বি আরিনি আনজুরু ইলাইকা, আল্লাহ পাক তুমি আমাকে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আল্লাহ, আমার আল্লাহ বলেছেন লন্তারানি মুসা, তুমি আমাকে ডাইরেক্ট দেখতে পাবে না, আর আমি যদি তোমাকে দেখা দেই তোমার চোখ সহ্য করতে পারবে না, তুমি অন্ধ কানা খালা অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে। মুসা নবী বললেন, আল্লাহ আমি অন্ধ হয়ে যাই আর কানা হয়ে যাই, ও তোমাকে দেখতে হবে না, আমি অন্ধ হয়ে যাই যাব। তুমি আমি আল্লাহ, আমি মুসা, আমি নবী মুসা, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। বারবার যখন আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহ পাক ওই সময় 70,000 পর্দার ভিতর থেকে নূরের তাজাল্লি মেরেছিলেন। মুসা সাল্লাম দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন, পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। আরে আল্লাহ পাক কাল ময়দানে মাহশারে বিচার হওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দীদের ডাইরেক্ট দেখা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের যত নাজ নিয়ামত আছে ভাইজান আমার, জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে, যদি কোনো বান্দা যারা জান্নাতে যাবে ভাইজান আমার, বেহেশতি বান্দা যারা হবে, বেহেশতের ভিতরে
ভিতরে, জান্নাতের ভিতরে কোনো কিছু খাওয়ার মন করলে সঙ্গে সঙ্গে সেটা হাজির হয়ে যাবে। যদি মনে করেন পাখির গোশত খাবো, সঙ্গে সঙ্গে সামনে সে হাজির হয়ে যাবে। যদি মনে করেন খাসির গোশত খাবো, সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে। যদি মনে করেন হিমসাগর পাকা আম খাবো, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে। জান্নাতের ফলের কোনো খোসা আল্লাহ রাখবেন না। দুনিয়ায় আল্লাহ যত ফল দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, সব আল্লাহ প্যাকেট করে দিয়েছেন, কভার লাগিয়ে দিয়েছেন। তার কারণ হচ্ছে একটা আম গাছ থেকে যখন পড়বে, ওই আমটা দুনিয়া হচ্ছে নাপাক জায়গা, কোনো গোবরও পড়তে পারে, কোনো নাপাক জায়গায় পড়তে পারে। এর কারণে আল্লাহ পাক ওর গায়ে কভার লাগিয়ে দিয়েছেন। ওকে যদি নাপাক জায়গায় পড়ে যায়, ফলটা তুমি ধুয়ে পবিত্র করে তারপরে তার ছালটা, খালটা খুলে কভারটা ছাড়িয়ে তুমি বান্দা খেতে পারবে। ভাইজান আমার, যত ফল আল্লাহ দুনিয়ায় দিয়েছেন সব কভার লাগিয়ে দিয়েছেন। আম বলুন, জাম বলুন, তাল বলুন, লিচু বলুন, আঙুর বলুন, যত ফল আল্লাহ দিয়েছেন সব গায়ে আল্লাহ কভার করে দিয়েছেন। জান্নাতে যে ফলগুলো আল্লাহ পাক দেবেন, এই ফলের গায়ে কোনো খোলা থাকবে না, খোসা থাকবে না, শুধু শ্বাস আর শ্বাস থাকবে। খোলা ছিলতে গেলে বান্দাদের কষ্ট হবে। এরই কারণে আল্লাহ পাক শুধু নিয়ামত আর নিয়ামত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতি বান্দা বান্দিরা যখন জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। যে দাউদ নবীর ইলহামকে আল্লাহ পাক দুনিয়ার সব থেকে সুন্দর দিয়েছিলেন, যে দাউদ নবীর উপরে আল্লাহ পাক জব্বুর কিতাব নাজিল করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুমধুর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। দাউদ নবীকে আল্লাহ পাক এত ইলহাম দিয়েছিলেন, এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। দাউদ নবী যখন দরিয়া ধারে, সমুদ্রের ধারে তখন বসে বসে জব্বুর শরীফ যখন তেলাওয়াত করতেন, দাউদ নবীর সুমধুর কণ্ঠে জব্বুর শরীফ শোনার জন্য উড়ন্ত পাখিগুলো এসে হাজির হয়ে যেত, সমুদ্র মাছগুলো এসে হাজির হয়ে যেত। এত মধুর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। এই দাউদ নবীকে আল্লাহ পাক ওই দিন জান্নাতে রাখবেন। এ আমার নবী দাউদ, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম দিলাম, আমার জান্নাতি বান্দা বান্দীদের তোমার মধুর ইলহানে তুমি একবার কুরআন পাক তেলাওয়াত করে শোনাও। হযরত দাউদ আলাইহিস সালাম ওই সময় রেডি হয়ে যাবেন। দাউদ আলাইহিস সালাম শুরু করে দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। 29 পারা সূরা কলম পড়া শুরু করে দেবেন। দাউদ আলাইহিস সালাম পড়তে 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 এত মধুর ইলহানে পড়বে, দাউদ নবীর কণ্ঠ শুনে, কোরআন শুনতে শুনতে জান্নাতি বান্দা বান্দীরা দেওয়ানা পাগল হয়ে যাবে। হাজার হাজার বছর কেটে যাবে, বুঝতে পারবে না। দাউদ আলাইহিস সালাম যখন বলবেন সাদাকাল্লাহুল আযীম, দাউদ নবীর কণ্ঠ যেই শেষ হয়ে যাবে, তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এবার দয়ার নবী, সোনার নবী, বিশ্ব নবীকে ডাকবেন। দাউদ নবীর থেকেও আল্লাহর নবীর ইরহানকে আল্লাহ বাড়িয়ে দেবেন। দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডেকে বলবেন, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একবার কোরআন পাক তেলাওয়াত করে জান্নাতি বান্দা বান্দীদের শোনান। দয়ার নবী তখন রেডি হয়ে যাবেন। আল্লাহর নবী ওই সময় ভাইজান আমার সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুর। আল্লাহর নবী যখন তেলাওয়াত করবেন, আল্লাহ তো ইলহান মধুর ঢেলে দেবেন। আল্লাহর নবীর গলার কাঁটা মধুময় ইলহান আল্লাহ ঢেলে দেবেন। জান্নাতি বান্দা বান্দীরা তেলাওয়াত শুনতে 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 আরো মজা, আরো স্বাদ ভাবে দেওয়ানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী যখন বলবেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহর নবী যখন তেলাওয়াত শেষ করে দেবেন, বান্দারা বেহুশ হয়ে যাবে। এবার আল্লাহ পাক স্বয়ং নিজে হাজির হয়ে যাবেন। আল্লাহ পাক জান্নাতি বান্দাদের ডেকে বলবেন, হে আমার জান্নাতি বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক যে ওয়াদা করেছিলাম কোরআন পাকে, তোমাদের যে ওয়াদা করেছিলাম, তোমরা কি সেই নিয়ামত সব জান্নাতে পেয়েছো কিনা বলো? আমি আল্লাহ পাক তোমাদেরকে বলেছিলাম, দুনিয়ায় যারা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, নেকি, ভালো কাজ, যারা নেকির কাজ করে
আসবে, পাক্কা ঈমান নিয়ে কবরে আসবে, আমি আল্লাহ পাকের বিনিময়ে তাদের জান্নাত দান করব। আরে এই নিয়ামতগুলো দেব, তোমরা কি সেগুলো সব পেয়েছো বলো? দুনিয়ায় আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাজী, গাজী, পীর সাহেব, দরবেশ সাহেব, তারা ওয়াজ নসিহত করে শুনেছে। আমার কোরআনের কথাগুলো কথা মোতাবেক তোমরা সব নিয়ামত জান্নাতে পেয়েছো কিনা বলো? সব জান্নাতি বান্দা বলবে হ্যাঁ আল্লাহ, যা পেয়েছি আল্লাহ বা এত এত নিয়ামত পেয়েছি যার শুকর করে শেষ করা যাবে না আল্লাহ, আমরা অনেক খুশি, অনেক সন্তুষ্ট আল্লাহ। ওই সময় আমার আল্লাহ পাক বললে, বান্দারা আমি আল্লাহ পাক এত নিয়ামত দিলাম, এত জান্নাত দান করলাম, সেই আল্লাহকে কি তোমাদের দেখতে মন চায় না? বান্দারা তখন বলবে হ্যাঁ রব্বি আল্লাহ, অবশ্যই আপনাকে দেখতে যাই। ওই সময় আমার আল্লাহ পাক ডাইরেক্ট বান্দাদের দেখা দেবেন। জান্নাতে যত নিয়ামত আছে, আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, পেয়ারা, লিচু, যত নিয়ামত আল্লাহ রেখেছেন, আল্লাহর দিদার পাওয়ার সঙ্গে সঙ্গে সব নাজ নিয়ামতের কথা বান্দা ভুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার এত মধুর হবে, এত সুন্দর হবে, এত স্বাদ লাগবে, এত তৃপ্তি লাগবে, দুনিয়া জান্নাতের সব নিয়ামতের কথা বান্দা ভুলে যাবে। আল্লাহকে দেখার পরে এত মজা লাগবে, এত স্বাদ লাগবে, এত তৃপ্তি লাগবে, যা ভাষায় বলে বোঝানো যাবে না ভাইজান আমার। ওই সময় আল্লাহ পাক বললে, আমার বান্দা আমি আল্লাহ পাক দুনিয়ায় আমার জবান 30 পারা কোরআন পাক নাজিল করেছিলাম, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে আজকের সেই কোরআন তেলাওয়াত করে তোমাদের শোনাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতি বান্দাদের ওই সময় কোরআন তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। সূরা রহমানের আগে আনা শব্দ যোগ করবেন। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আনা শব্দ জোর হবে। আল্লাহ পাক ওই সময় তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজানা ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু জুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক যখন কোরআন পাক তেলাওয়াত শুরু করবেন, আল্লাহর তেলাওয়াত শুনলে বান্দা দিওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, দাউদ নবীর মজার কথা ভুলে যাবে, বিশ্ব নবীর মজার কথাও ভুলে যাবে। আল্লাহ যখন তেলাওয়াত করে, আল্লাহর তেলাওয়াত শুনে বান্দা এত মজা লাগবে, এত স্বাদ লাগবে, সব কিছু বান্দা দিওয়ানা হয়ে যাবে। শুনতে 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 কোটি কোটি বছর হয়ে যাবে, হঠাৎ আল্লাহ পাক গায়েব হয়ে যাবে। বান্দা রাতে আমন করে ভাইজান আমার চিল্লাতে থাকবে, আল্লাহ আপনি দেখা দেন, আল্লাহ আপনি দেখা দেন। আল্লাহ পাক ওই সময় বললে, আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আমাকে তোমরা কতক্ষণ দেখছো একবার বলো। বান্দা বলবে আল্লাহ পাক কিছুক্ষণ দেখছি আপনাকে। আমার আল্লাহ পাক ওই সময় বলবে, আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলছি, তোমরা আমাকে কোটি 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 বছর ধরে আমাকে তোমরা দেখছো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাঝে এত মজা লাগবে, এত স্বাদ লাগবে, এত তৃপ্তি লাগবে, কোটি কোটি বছর চলে যাবে, বান্দা কিছু বুঝতেই পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বেহেশতের কি রং কোটরি রঙিন বালা খানা, বেহেশতের কি রং কোটরি রঙিন বালা খানা, রঙিন রঙিন দালান কোঠা,
রঙ্গিনী রঙ্গিন দালান কোঠা, কি সুন্দর কারখানা বেহেশতের কি রং কুটুরি রঙ্গিন বালা খানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেহেশতের কি রং কুটুরি রঙ্গিন বালা খানা, বেহেশতের কি রং কুটুরি রঙ্গিন বালা খানা। সোনার থাম্বা মতির ঘর, জহর গায়ে থরে থর। সোনার থাম্বা মতির ঘর, জহর গায়ে থরে থর। ঝিকিমিকি ঝিকিমিকি করে সাদা মণি মুকুতার দানা। বেহেশতের কি রং কুটুরি রঙ্গিন বালা খানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাই যে কথা বলছে আমার দিকে মন দান, সেই বেহেশতে আল্লাহ পাক দেবে নেক বান্দা বান্দীদের জন্য। কথা ঠিক না ভুল? হ্যাঁ, দুনিয়ায় 60-70 বছর জিন্দেগি দেখতে দেখতে ফুরিয়ে যাবে বাপ। আরে সাদা চুল ছিল, কালো চুল ছিল, সাদা হয়ে গেল, গালের চামড়া ঢিলা হয়ে গেল, চোখের পাওয়ার লেস হয়ে গেল, সব দুর্বল হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, আর বেহেশতিবাসী যারা হবে ভাই যারা আমার, কটা কথা বলবো, কথায় কথা বেড়ে যায়। আল্লাহর নবী বলেছে এক একটা জান্নাতি যুবককে, এক একটা জান্নাতি পুরুষকে আল্লাহ পাক 70টা করে বিবি আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরীর থেকেও সুন্দরী হবে যাদেরকে হুর বলা হয়েছে, কোরআন পাকে বলা হয়েছে হুর মাকসুরাতুন ফিল খায়াম। হুর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন ভাইয়ারা আমারা, কোন জান্নাতি হুর, জান্নাতি বেহেশতে নারী যদি একবার যদি থুতু যদি দুনিয়ার আটলান্টিক মহাসাগরে যদি একবার থুতু নিক্ষেপ করে, জান্নাতি হুর বেহেশতে থেকে যদি একবার থুতু নিক্ষেপ করে আটলান্টিক মহাসাগরে, ওই থুতু ফেলার সঙ্গে সঙ্গে আটলান্টিক মহাসাগরের পানিগুলো একেবারে মিশকে আম্বার আতর গোলাপের মতন খুশবু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একবার থুতু ফেললে সমুদ্র পানি মেশকে আম্বার গোলাপের মতন খুশবু হয়ে যাবে। কি নিয়ামত! হ্যাঁ, আমার আপনার বিবির থুতু কি, হ্যাঁ, ভোরবেলা উঠলে তো গাল থেকে লেগে ঘষে শুকে দেখবেন অ্যাকশনটা কিরকম। হ্যাঁ, বলে কি সর্বনাশ, মুখ ঘোরা আগে। হ্যাঁ, আর জান্নাতি ঘুরে যে থুতুতে মেশকে আম্বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবে রে, জান্নাতি এক একটা পুরুষকে আল্লাহ পাক 70টা করে বিবি দান করবেন, হুর দেবেন। তাদের বয়স হবে 18 বছর। কোটি 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 বছর চলে যাবে, একই জায়গায় দাঁড়িয়ে 18 থেকে 19 হবে না, নিচেও 17ই নামবে না, একই রকম 18 বছর থাকবে, কোটি 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 বছর হবে। জান্নাতে যত ফল না জেনে আমদ খাবে, পায়খানা পেশাব হবে না, শুধু একবার ঢেকুর উঠবে, তার ঢেকুরটা কোনো গন্ধ হবে না, সেটা মেশকে আম্বার আতরের মতন খুশবু হবে, ওতেই হজম হয়ে যাবে। শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবেন, জান্নাতি আল্লাহ রাসূল বলেছে জান্নাতি একটা লোয়ার কোয়ালিটির হুর, একেবারে নিম্ন কোয়ালিটির হুরকে যদি ভাই জানাবার দাঁড় করিয়ে দেওয়া হয়, আর তাম পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরীকে দেখবেন, বিভিন্ন দেশে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, বিশ্ব সুন্দরীর যাচাই বাছাই ছাঁটাই করা হয়। বিশ্ব সুন্দরীকে যদি দান করিয়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছে রে ভাইজান আমারা, বিশ্ব সুন্দরীদের, দুনিয়ার বিশ্ব সুন্দরীদের যদি এক কাতারে দাঁড় করানো হয়, আর
বেহেশতের লোয়ার কোয়ালিটির নিম্ন কোয়ালিটির একটা হুরকে যদি দান করিয়ে দেওয়া হয়, আর কোন দুনিয়ার যুবককে যদি জিজ্ঞাসা করা হয় এখন তুমি বলো এই বিশ্ব সুন্দরীদেরকে মধ্যে এই বিশ্ব সুন্দরীদের তোমার সামনে দান করিয়ে দেওয়া হয়েছে, আর জান্নাত থেকে একটা লোয়ার কোয়ালিটির হুরকে দান করানো হয়েছে। দুটো মেয়ে যদি পাশাপাশি দান করিয়ে দেওয়া হয়, আর কোন যুবক ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় কোনটা তোমার চোখে ভালো লাগছে বলো, বিশ্ব সুন্দরী ভালো লাগছে না জান্নাতের হুর ভালো লাগছে, ওই যুবকটা বলবে দুনিয়ার বিশ্ব সুন্দরী আমার কাছে পায়খানা থেকেও খারাপ লাগছে। চিন্তা করতে পারছেন কি নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন? 70টা করতে দেবে, এমনি দেবে? সারা জীবন নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তসবিহ নেই, তাহাল্লুল দান নেই, সাদকা নেই, সারা জীবন মদ গাঁজা সুদ ঘুষ তাড়ি জেনা জুয়া বিড়ি গাঁজা আইল ঠেলা দর ঠেলা পাট বাগান বাঁশ বাগান হুড়ে গেছে, আর বলতেছে আমি জান্নাতে যাব। এই মামুর বাড়ি জান্নাত, মামুর বাড়ি? হ্যাঁ কি কথা ঠিক না ভুল? কাজ করতে হবে, গাছে উঠবো না বড় বাচ্চা লোবো, কথা বললি হবে বাপ? হবে। জান্নাত আল্লাহ দেবেন ওয়াদা করেছেন অবশ্যই, তবে তার কাজটা এখান থেকে করে যেতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। আগেই বলেছি আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি, আর হায়াত এবং মউতের মাঝখানে তোমাদেরকে আমি আল্লাহ পাক একটা সময় দিয়েছি, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর হায়াত দিয়েছি পরীক্ষা করার জন্য কোন বান্দা বান্দি বেশি বেশি আমি আল্লাহ আমাকে ভালোবেসে নেক আমল করে আসতে পারে। কথা বুঝে আসছে? এখনো সময় আছে বাবা, তওবা করুন, ফিরে আসুন। আমাদেরকে লক্ষ্য করুন যে কথা বলছিলাম, আমার ভাইয়ারেরা, আল্লাহ পাক দয়াময় রহমানুর রহিম গফুরুর রহিম, তিনি কখনোই চান না কোনো বান্দা জাহান্নামে যাক, কারণ জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী, দয়ার নবী, সোনার নবী বলেছেন জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর জায়গা। যখন কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আল্লাহ রাসূল বলেছেন ময়দানে মহাশরে একটা টাইম খুব হুড়োহুড়ি ছুটোছুটি কুদোকুদি শুরু হয়ে যাবে, একটা টাইম খুব হুড়োহুড়ি হবে, মানুষ পেরেশান হয়ে যাবে। ওই টাইমটা হচ্ছে যখন আল্লাহ পাক আমলনামা দান করবেন, মানে তুমি জান্নাতি না জাহান্নামী, দুটো কাতার হবে ভাইজান আমারা। আল্লাহ রাসূল বলেছেন যারা জান্নাতি হবে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দেবেন। আমলনামা যখন জান্নাতে আমলনামা যখন আল্লাহ দান করবেন, বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী, যারা জান্নাতে যাবে যারা, তাদের যখন আল্লাহ আমলনামা দেবেন তাদেরকে আল্লাহ পাক ফেরেশতারা সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে সামনের দিক দিয়ে ডান হাতে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নাফরমান গুনাহগার পাপী অদম হবে তাদেরকে ফেরেশতারা এমন করে তাচ্ছিল্য করে ভাইজান আমারা রাগান্বিত ভাবে পেছন দিক থেকে বাম হাতে দান করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সেই ময়দানে মহাশারে সকলকে আল্লাহ পাক বিনা হিসাবে ডান হাতে আমলনামা দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারেরা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যারা ডান হাতে আমলনামা পাবে তারা এত আনন্দ পাবে, নাচতে 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 জান্নাতে চলে যাবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে, যাদের আল্লাহ পাক জাহান্নামী সার্টিফিকেট দিয়ে দেবে, তাদের দুঃখের লেশ মাত্র লেশ আর থাকবে না, তাদের দুঃখ আর শেষ থাকবে না। ভাই যারা আমারা, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর জায়গা। তাদেরকে যখন ফেরেশতারা জাহান্নামার কাছে নিয়ে যাবে, জাহান্নামার দারোগার নাম হচ্ছে মালিক ফেরেশতা, জাহান্নামার যিনি দরওয়ান আছে নাম হচ্ছে মালিক ফেরেশতা। এই মালিক ফেরেশতার অধীনে আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতাকে নিযুক্ত করেছেন। জাহান্নামার যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন সকলকে আল্লাহ আগুনের তৈরি করেছেন। আর জাহান্নামী ফেরেশতাদের অন্তর থেকে আল্লাহ পাক মায়া মমতা লেশ মাত্র আল্লাহ রাখেন নাই। ফেরেশতারা আল্লাহর হুকুম সঙ্গে সঙ্গে পালন করেন। কোরআন পাকে 28 পারা সূরা তাহরিমের মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন ওয়া মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের আল্লাহ পাক যেখানে নরম হতে বলে সেখানে নরম হয়ে যায়, যেখানে গরম হতে বলে সেখানে শক্ত গরম হয়ে যায়। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের যখন আল্লাহ পাক কোনো কাজ করতে বলে, এই কাজটা ওরা একবারও চিন্তা ভাবনা করে না কাজ করলে লাভ হবে না লস হবে,
ফেরেশতারা একবারও চিন্তা ভাবনা করে না। আমরা কোনো কাজ করতে গেলে একবার চিন্তা করি এতে লাভ হবে না লস হবে, যেখানে লাভ হয় সেখানে সে কাজটা আমরা তাড়াতাড়ি জলদি করি, যেখানে লস হয় সেখানে আমরা যাই না। কিন্তু ফেরেশতারা লাভ লস কিছু হিসাব করে না। কোরআন বলছে ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই কাজটা সঙ্গে সঙ্গে করতে থাকে, তাতে লাভ হলো কি লস হলো কিছুই দেখে না। তাই সেই দিন ময়দানে মা ভাইজান আমার জাহান্নামী ফেরেশতাদের অন্তরে আল্লাহর মায়া মমতা থাকবে না, আল্লাহর হুকুম তারা পালন করবে। আপনি যতই কাঁদেন না কেন আপনার দিকে চেয়েও তারা দেখবে না। যখন তাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, মালিক ফেরেশতা ওই সময় জিজ্ঞাসা করবে, এই হতভাগারা তোরা কি দুনিয়ায় তোদের কাছে কি আল্লাহর তরফ থেকে কোনো মেসেজ যায় নাই? তোরা কি শুনিস না জাহান্নাম তো ভয়ঙ্কর জায়গা? তোরা কি কোনোদিন দুনিয়ায় শুনিস না আল্লাহর তরফ থেকে আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এরা কি তোদের কাছে ওয়াজ নসিহত করে বয়ান বক্তব্য করে তোদের কি শোনাই নাই জাহান্নামের আযাবের কথা? ওই সময় তারা বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলেম হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিসরা মিলাদ মাহফিল জলসা জৌলুস করত, তারা বলতো জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জান্নাত শান্তির জায়গা। কিন্তু আমরা আলেমদের কথা বিশ্বাস করতাম না, আমরা আমাদের শয়তানের ধোঁকায় পড়ে আমরা বেমালুম দুনিয়াদারি করেছি। ওই সময় ফেরেশতারা বলে যাও ঢুকে যাও আল্লাহর জাহান্নামের ভিতরে ঢুকে যাও, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা ভাইজান আমার। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের কিনারা থেকে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, জাহান্নাম এত ডিপ হবে, এত গর্ত হবে, এত ডিপ হবে। জাহান্নামের কিনারা থেকে যদি ওই পাহাড় পাথরটা ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা গড়িয়ে 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 জাহান্নামের তলায় যেতে সময় লাগবে 70 বছর। একবার চিন্তা ভাবনা করুন কত ডিপ তাহলে হবে। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের আগুন হচ্ছে কালো। আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের বললে 1000 বছর আগুনকে জ্বালাও। জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ বলে হলো না, আবার 1000 বছর জ্বালাও, আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। তারপরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ বলে হলো না, আবার 1000 বছর জ্বালাও, আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। তারপরে দেখা যায় জাহান্নামের আগুনের রং হলো কালো, একেবারে ঘুটঘুটে অন্ধকার। দয়াল নবী বলেছেন জাহান্নামের ভিতরে দুটো বান্দাইরা আঙুলের মতন পাশাপাশি থাকবে, এত অন্ধকার হবে, এত কালো হবে, একে অপরকে দেখতে পাবে না। বিশ্ব নবী দয়াল নবী সোনার নবী আমার বলেছেন জাহান্নামকে যদি কোনো সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের আগা দিয়ে যতটুকু আগুন আসতে পারে, জাহান্নামকে যদি সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, এই সূচের ছিদ্র দিয়ে যতটুকু আগুন যদি দুনিয়ায় নেমে আসে, তাম পৃথিবীটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। সেই জাহান্নামের ভিতরে কোটি কোটি বছর থাকবে। জাহান্নামী বান্দা বান্দীরা যখন পানি 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 করে কাতরাতে থাকবে, পানি পানি করে যখন কাঁদতে থাকবে, জাহান্নামের ফেরেশতাদের আল্লাহ আগুনের তৈরি করে দিয়েছেন, আগুনের আল্লাহ বানিয়েছেন। ওই সময় তারা জাহান্নামের নিচে থেকে তলা থেকে জ্বলন্ত ফুটন্ত বিষাক্ত পানি নিয়ে তারা এসে হাজির হবে। ওই পানির গ্লাসটা যখন তাদের সামনে ধরবে, ওই মানুষগুলো দুনিয়ার ঠান্ডা পানি মনে করে পিয়ে খাবে। কিন্তু দয়ার নবী বলছেন ওই পানিটা কোনো ঠান্ডা পানি হবে না, হবে না, হবে না। ওই পানিটা এত বিষাক্ত হবে, এত ফুটন্ত হবে, এত জ্বলন্ত হবে। আল্লাহ নবী শোনা জবানে বলেছেন ওই পানিটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে গালের গোশত মাংস চামড়া জিহ্বাগুলো সব খসে খসে পড়ে যাবে। ওই পানি যখন পেটে প্রবেশ করবে, পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি পচে গলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বার হবে, তথাপি তাদের মরণও হবে না। কোরআন বলছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ পাক তাদের মরণও দেবে না, বাঁচাবেও না। বাঁচা মরার মাঝখানে আল্লাহ রেখে দেবেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরবেও না, বাঁচবেও না। বাঁচা মরার মাঝখানে আল্লাহ দাঁড় করিয়ে রাখবেন, শুধু আযাব 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 আযাব। কোরআন বলছে কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম গায়রান জুলুদার, তাদের চামড়া গোশত যেই পুড়ে যাবে আবার নতুন করে চামড়া বানিয়ে দেওয়া হবে। এবার ভাইজানেরা সেই জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের ভিতরে কোটি
কোটি কোটি কোটি বছর বান্দা বান্দিরা থাকবে। দয়ার নবীর শাফাত সুপারিশ করার পরে ভাইজান আবার জান্নাতে বহু মানুষ চলে যাবে। 1 তারিখে আল্লাহ পাক স্বয়ং জিবরাইলকে ডাকবেন, এই জিবরাইল যাও, আমার আখিরি জামানার নবীর একদল উম্মত তারা জাহান্নামের ভিতরে আযাব ভোগ করছে, তারা কেমন আছে তুমি একটু গিয়ে দেখে আসো। হযরত জিবরাইল সাল্লাম যাবেন জাহান্নামের কিনারায়, যখন যাবেন জিবরাইল সাল্লামকে দেখে ওই সমস্ত জাহান্নামী বান্দা বান্দিরা চিনতে পেরে যাবেন ইনি হচ্ছেন হযরত জিবরাইল। এনার কাছে খবরটা দিলে আল্লাহর নবীর কাছে পৌঁছে যাবে। জাহান্নামী বান্দা বান্দিরা কাঁদতে 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 বলবে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি একটু যান যান, আমাদের দয়ার নবী মায়ার নবী সোনার নবীকে যে একটু খবরটা দিয়ে জাহান্নামের ভিতরে আগুনে পড়ে পড়ে আমাদের গায়ের গোশত মাংস চামড়া সব হাড় হাড্ডি সব খেয়ে ফেলে দিয়েছে, কেবল মাত্র আমাদের জানটুকু বেঁচে আছে, আমরা এই আযাব আর সহ্য করতে পারি না, আপনি একটু আমাদের নবী দয়ার নবী নূর নবীকে একটু সংবাদ দেন। হযরত জিবরাইল সাল্লাম দেখে আসার পরে আল্লাহ দরবারে আসার পথে সমস্ত ঘটনার কথা সব ভুলে যাবেন। আবার 1000 বছর কেটে যাবে, 1000 বছর পরে আবার আল্লাহ পাক নিজেই মনে করে দেবেন, এই জিবরাইল, আমি আল্লাহ পাক যে তোমাকে হুকুম করেছিলাম যাও জাহান্নাম দেখে এসো, আমার আখিরি জামানার নবীর একদল উম্মত তারা জাহান্নামের আযাব ভোগ করছে। ওই সময় জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, হ্যাঁ রব্বি আল্লাহ, আমি গিয়েছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি আপনাকে বলতে। বলছে তারা কি বলেছে একবার বলো। বলে আল্লাহ পাক তারা আপনার নবী দয়ার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবরটা পৌঁছে দিতে বলেছেন, আর আল্লাহর নবীকে আপনার কাছে একটু শাফাত সুপারিশের জন্য বলেছেন। আল্লাহ পাক ওই সময় বলবে, যাও জিবরাইল চলে যাও, আমার নবী দয়ার নবী আমার বন্ধু মুহাম্মদ জান্নাতের মধ্যে আছে, যাও সংবাদটা পৌঁছে দাও। হযরত জিবরাইল সাল্লাম ছুটে যাবেন আল্লাহ রাসূলের কাছে খবরটা পৌঁছে দেওয়ার জন্য চলে যাবেন। জিবরাইল সাল্লাম গিয়ে দেখবেন আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে জান্নাতের মধ্যে খুশি মনে খোশ মেজাজে গল্প করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দে আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে খোশ গল্প করছেন। জিবরাইল সাল্লাম যে যখন বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না হুজুর, এখনো এক দল আপনার গুনাহগার উম্মত তারা জাহান্নামের আযাব ভোগ করছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছিলেন, আমি দেখে আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা আপনার কাছে একটু সুপারিশ করতে বলেছেন, আল্লাহর দরবারে তাদের জন্য একটু সুপারিশ করতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ তারা আর ওই আযাব ভোগ করতে পারছে না। দয়ার নবী সোনার নবী খবর শোনার সঙ্গে সঙ্গে মায়ার নবী সোনার নবীর চেহারা মোবারকটা সবুজ বরণের হয়ে যাবে, আল্লাহর নবীর চেহারাটা সবুজ হয়ে যাবে। নবী আমার ওই সময় জান্নাতি মাথার তাজ টুপিটা খুলে ফেলবেন, গায়ের জুব্বা মোবারকটা খুলে ফেলবেন, পায়ের নালান শরীফটা খুলে ফেলবেন, খালি গায়ে খালি পায়ে খালি মাথায় আল্লাহ পাকের আরশ পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, এই মাকামে মাহমুদে আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, আল্লাহকে বলবে, আল্লাহ পাক তুমি আমার উম্মতদের ক্ষমা করে দাও, আল্লাহ পাক তাদেরকে maaf করে দাও, তারা আমার কাছে তোমার দরবারে সুপারিশ করার জন্য বলেছে। আল্লাহ পাক আল্লাহর নবী সিজদায় পড়ে এত কান্না কাঁদবে, আল্লাহ পাক সহ্য না করতে পড়ে বলবে, এ আমার হাবিব, এ আমার বন্ধু মুহাম্মদ, তুমি মাথা তোলো, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেবেন। ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে বা জাহান্নামের কিনারায় চলে আসবেন। জাহান্নামে এসে জাহান্নামের দরওয়ান মালিককে ডেকে বলবেন, এই জাহান্নামের দরওয়ান মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়াজা খুলে দাও, আমি রাসূলুল্লাহ স্বয়ং এসে গেছি। আল্লাহর নবী যখন হুকুম করবে জাহান্নামের দরওয়ান ফেরেশতা মালিক ফেরেশতা দরওয়াজা খুলে দেবে। জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দরওয়াজা যখন খুলে দেবেন, দয়ার নবী সোনার নবীকে দেখে জাহান্নামী বান্দা বান্দিরা হাউ হাউ করে কাঁদবে, আর আল্লাহ রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বাঁচান, আল্লাহর কাছে একটু শাফাত সুপারিশ করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর
জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে আমাদের সকলের গায়ের গোশত মাংস চামড়া হাড় হাড্ডি সব জাহান্নাম খেয়ে ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেবল মাত্র আমাদের জানটুকু প্রাণটুকু ধুক ধুক করছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আযাব আর ভোগ করতে পারি না। আপনি আল্লাহর দরবারে দোয়া চারা। দয়ার নবী সময় বললে, আমার উম্মতেরা, এ বাবারা চিন্তা করো না, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া চেয়েছি বাবা। আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। এখনই তোমাদের জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল বলে, যাও সব বার করে দাও। এই মালিক ফেরেশতা আমার উম্মতদের বার করে দাও। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার উম্মত বেরিয়ে আসবে, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, শস্য পরিমাণ ঈমান আছে, তাকেও পর্যন্ত রাসূলুল্লাহ টেনে বার করে নিয়ে যাবেন। যেতে যেতে জান্নাতে যাওয়ার পথে ভাইজান আমার একটা নদী পড়বে। ওই নদীটার নাম হচ্ছে বাহরুল হায়া। এই নদীটা জান্নাতে যাওয়ার পথে পড়বে। আল্লাহর নবী এই নদীটাকে দেখে বলবে, আমার উম্মতেরা, বাবারা, তোমরা জাহান্নাম খেটে খেটে, আযাব খেটে খেটে তোমাদের চেহারাটা কালো শিয়া হয়ে গিয়েছে বাবা। এই আল্লাহর রহমতের দরিয়ায় বাহরুল হায়া নদীতে একবার গোসল করে নাও। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে সব উম্মত উম্মতিরা ওই বাহরুল হায়া নদীতে ঝাঁপ দিয়ে পড়বে। বাহরুল হায়া নদী থেকে গোসল করে তারা যখন উঠবে, তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদ নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের চেহারা থেকে পূর্ণিমা চাঁদের মতন হয়ে যাবে, কিন্তু তাদের গলায় একটা করে কালো দাগ রয়ে যাবে। তার কারণ তারা জাহান্নাম খেটে আসছে, একটা করে গলায় কালো দাগ হয়ে যাবে। আল্লাহ রাসূল তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতের ভেতরে যখন পৌঁছে দেবেন, জান্নাতি বান্দা বান্দীরা এদেরকে দেখে চিনতে পারবেন যে এরা সব জেল খেটে আসছে, এরা আসামি ছিল, এরা জাহান্নাম খেটে আসছে। চিনতে পারবেন তার কারণ হচ্ছে গলায় একটা করে কালো দাগ হয়ে যাবে। এই দাগ দেখে জান্নাতি বান্দা বান্দীরা চিনতে পারবে এরা জাহান্নাম খেটে আসছে, জেল খেটে আসছে। তাই জাহান্নামী বান্দা বান্দীদের সঙ্গে ভালো কথাবার্তা বলতে চাইবে না। আল্লাহ রাসূলের কাছে আবার ওই বান্দারা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জাহান্নাম খেটে আসছি, আমাদের গলায় একটা করে কালো স্পট পড়ে গিয়েছে, দাগ হয়ে গিয়েছে। এরই কারণে জান্নাতি বান্দারা, জান্নাতি ভাইয়েরা আমাদের সঙ্গে ভালো মিশতে চাইছে না। হুজুর, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আবার আল্লাহ রাসূল আল্লাহর দরবারে দোয়া চাইবে, আল্লাহ পাক তাদের গলার কালো দাগগুলো মুছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিরকালের জন্য আল্লাহর রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এতগুলো মানুষ দৌড় পড়ছেন, আওয়াজ নেই। আমার বক্তব্য কি কোনো আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে সোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জান করে আল্লাহকে ডাকেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, উলামায়ে কেরামগণ, কমিটি সাহেবানগণ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। আকাশে বাতাসে চন্দ্র সূর্য আর গ্রহ তারা
দয়ার নবীর পাশে ও গো দিচ্ছে পাহারা। আকাশে বাতাসে চন্দ্র সূর্য আর গ্রহ তারা, দয়ার নবীর পাশে ও গো দিচ্ছে পাহারা। ও গো ইশকে রসূল এতে যে জন, ও গো ইশকে রসূল এতে যে জন ডুবতে পেরেছে, জান্নাত দাখিল মুমিন সে তো হতে পেরেছে। কুল আলমের খাজানা যারে সুফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। মায়ের কোলে শিশু দলে দলে যে দুলদুল, জান্নাত চমনির খুশবু যেন একটি ফোঁটা ফুল। সেই ফোঁটা ফুলে সেই ফোঁটা ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতিয়েছে। মোহাম্মদ নামটি ফোঁটা ফুলে লুকিয়ে রয়েছে। কুল আলমের খাজানা যারে সুফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইজানা, তাই বলি ভাইজান আমার, সে আল্লাহ রসুলকে মহব্বত করুন, আল্লাহ রসুলের হুকুম আহকাম মেনে চলুন। বাকি যে কটা দিন আল্লাহ পাক হায়াতে রেখেছেন নেক আমল করার চেষ্টা করুন। দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। যে নবী না আসলে আল্লাহ পাক কুল কায়নাত কিছুই বানাতেন না। যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবীরা পর্যন্ত দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আপনি আমাদের নবী না করে, রসুল না করে, পয়গম্বর না করে যদি উম্মতে মুহাম্মাদিন করতেন আমাদের জীবনটা ধন্য হতো। আর আজকের আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা চাওয়ায়, বিনা দোয়ায় সেই নবী পাকের উম্মত আল্লাহ করেছেন। একবার দিল খুলে, জান খুলে শুকর আদায় করুন। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, সেই নবীকে ছোটবেলায় লালিত পালিত করেছিল আবু তালেব, হযরত আলীর আব্বা। আবু তালেব একটা কাজ ভালো করেছিল, সেটা হচ্ছে আল্লাহর নবীর ছোটবেলায় লালিত পালিত করে বড় করেছিল, আদর করেছিল, মায়া মমতা দিয়েছিলেন। আল্লাহ নবী যখন মক্কার জমিনে মাহারা বাফারা দাদাহারা হয়ে ঘুরতে লাগলেন, নবী আমার যখন মায়ের পেটে 4 মাস জায়গা পেয়েছেন তখন তিনি বাফারা হয়ে গেলেন। 6 বছর বয়সে নবী আমার মাহারা হয়ে গেলেন। 8 বছর বয়সে নবী আমার দাদাহারা হয়ে গেলেন। আল্লাহর নবী যখন মক্কার জমিনে মাহারা বাফারা দাদাহারা হয়ে ঘুরতে লাগলেন, ওই সময় আল্লাহর নবীকে কোলে টেনেছিলেন, কোলে পিঠে মানুষ করেছিলেন। এই মানুষটার নাম হচ্ছে আবু তালেব। হযরত আলীর আব্বা ছিলেন আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব। নবী পাকের আব্বা জানেরা ছিলেন 10 ভাই। এই আবু তালেব আল্লাহর নবীর আপন চাচা, আলী হচ্ছে আল্লাহর নবীর চাচাতো ভাই। আমার ভাইজানেরা, এই আবু তালেব আল্লাহর নবীকে কোলে পিঠে করে মানুষ করেছিল, গালের খানা বাইর করে খাইয়েছিল। মক্কার বেঈমান বেদিনে কাফের মুশরিক মুনাফিকদের ডেকে ডেকে বলেছিল, এই মক্কার বেঈমান বেদিনে কাফের মুশরিক মুনাফিকরা আমার ভাই মুহাম্মদকে মার্ডার করার আগে, তার আগে আমি তার চাচা আবু তালেব আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আমি বেঁচে থাকতে মুহাম্মাদের একটা পশমের ক্ষতি হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মোহাব্বত করেছিলেন, কলিজা দিয়ে ভালোবেসে বড় করেছিলেন। আমার ভাইয়ানেরা, কিন্তু আবু তালেবের কপাল খারাপ, তকদিরে মন্দ, ভাগ্য খারাপ। আবু তালেব কিন্তু কালমা নসিব হয় না, বিনা কালেমা আবু তালেব মারা গিয়েছেন। আল্লাহর নবী 40 বছর